গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল এত সব? দাও দাও, আমি না না না, এগুলো ভারী আছে, আমি নিয়ে যাচ্ছি। এটাই তো এখন আমার কাজ। এই কাজটা কিন্তু আমি তোমায় দিইনি শ্রীময়ী। আমি নিয়েছি এই কাজটা, তো আমি নিজের থেকেই নিয়েছি। এটা তুমি কি করছো শ্রীময়ী? শোনো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, কিন্তু এই তোমার রোজ আসা নিয়ে না তোমার বাড়িতে কিন্তু সমস্যা হতে পারে। বাড়ি? আমার কি বাড়ি বলে কিছু আছে নাকি? তোমার ছেলে মেয়ে তো আছে। আপনাকে কালকে বললাম না, আমার সব দায়িত্ব শেষ হয়ে গেছে। এখন আমার একটাই দায়িত্ব, আমি নিজের থেকে যেটা চেয়েছি, আমার প্রার্থিত দায়িত্ব, সেটাই এখন আমার একমাত্র দায়িত্ব। আর কোনো দায়িত্ব আমার নেই এখন। ছেলে মানুষই করছো শ্রীময়ী। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার এই মানসিক বিবর্তনটা হঠাৎ করে কেন? না, তুমি আগেও আমার যত্ন নিতে ঠিকই, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে কেন? আগের আর এখনকার মধ্যে অনেক তফাৎ আছে রোহিতা। কি তফাৎ? এখন আপনি অসুস্থ। আরে কে বলেছে আমি অসুস্থ? আমার জাস্ট কয়েকদিন একটু ট্রাভেলিং হয়েছে, একটু টায়ার্ড লাগছে, বাস, আর কিচ্ছু না। না, তা নয়। মানে? আপনি কালকে আমাকে বলেননি, বলতে চাননি। আমি ভেবেছিলাম আপনি হয়তো নিজের থেকে কথাটা বলবেন, সেই জন্য আমি জোর করিনি, আমি আপনাকে জিজ্ঞেসও করিনি। কিন্তু আমি জানি আপনি কতটা অসুস্থ। কি জানো তুমি? যতটা আপনি জানেন ততটাই আমি জানি। আপনি কেন এতদিন আমাদের সাথে যোগাযোগ রাখেননি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর কেন এখন ফিরে যেতে চান সেটাও কিন্তু জানি, কিন্তু যেতে দেব না। আমি যেতে দেব না আপনাকে। আমি আপনার সেবা করব, আপনার শুশ্রূষা করব। আপনি যদিও ফিরে যেতে চান নিজের জায়গায়, কারণ আপনি তো কারোর বার্ডেন হতে চান না, সেই জন্যে নিজের জায়গায় ফিরে যেতে চান, তাই তো? কিন্তু একটা কথা জানেন তো, আমি না খুব আশাবাদী। জীবনে আমি অনেক আঘাত পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু আশা ছাড়িনি কখনো। সব সময় আমার মনে হয়েছে যে এরপর ভালো কিছু একটা করবে। আপনার ব্যাপারেও আমার সে আশা আছে। আমি ভাবতেই চাই না যে পথটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চাই না ভাবতে। শ্রীময়ী, তুমি কি জানো, কতটুকু জানো আমি ঠিক আমি জানি না। বললাম তো, যতটা আপনি জানেন ততটাই আমি জানি, কিন্তু আমার তো অত জ্ঞান গম্ভীর নেই। আমি ঠিক জানি না যে সামনে আর কতটা অন্ধকার রাস্তা রয়েছে। তবে আপনার অসুখটা আমি জানি। কি করে জানলে? আমি এটা অনুমান করেই ভয়টা পাচ্ছিলাম। আমার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। কেন রোহিতা? আপনি আমার জীবনের সব কথা জানতে পারেন, আর আপনার জীবনের সব কথা জানার অধিকার আমার নেই? আমার জীবনে জানার কি আছে? আপনি এত বড় কথাটা লুকিয়ে গেছেন কেন? আমাকে কেন জানাননি? আর সবার কথা বাদ দিলাম, আপনি অন্তত আমাকে তো বলতে পারতেন। বলে কি হতো বলো তো? বলে কি হতো সেটা পরের কথা। আপনি জানাতে তো পারতেন, আপনি জানাননি কেন? আমার বিপদের কথা, আমার সমস্যার কথা আমি কাউকে জানাই না, আমি জানাতে অভ্যস্ত নই।
সেই ছোটবেলা থেকেই তো আমি একা। আমার সমস্ত বিপদ, আমার সমস্ত সমস্যার সমাধান আমি একাই তো করতাম। মানুষকে বলে শুধু শুধু তাদেরকে ভারাক্রান্ত করে কি লাভ বলো? আমি জানি আমি তোমাকে বললে পরে তুমি খুব কষ্ট পেতে, তাই বলিনি। আর এখন এখন কি আমার কষ্ট খুব কম হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এত রেগে রেগে কথা বলছো কেন? জানো না আমি অসুস্থ। অসুস্থ মানুষের সাথে না রেগে রেগে কথা বলতে নেই। আমি আপনাকে সুস্থ করে তুলবই, যে করেই হোক করবই সুস্থ। তুমি আজকাল ডাক্তারিও করছো নাকি? না, তা করছি না, তবে আমি সেবা করতে জানি। আর আমার থেকে ভালো সেবা আপনার কেউ করতে পারবে না। যদিও আমি জানি যে শুশ্রূষাতে সবসময় হয়তো কাজ হয় না, কিন্তু ওই যে আশার প্রদীপটা আমি মনের মধ্যে সব সময় জ্বালিয়ে রাখতে চাই। আপনার এই পরিণতি কখনো হতে পারে না, কখনো না। আমাকে সাজিয়ে গুজিয়ে শেষ বিদায় দেবার জন্যে আপনাকে তো থাকতেই হবে রোহিতদা। হাসছেন যে? কথাগুলো কিরকম নাটকের মতো শোনাচ্ছে। আপনার কাছে নাটকের মতন শোনাচ্ছে, তো আমি আমার অন্তরের কথা বলছি, আমার বিশ্বাসের কথা বলছি। আপনার কাছ থেকে শেষ বিদায়টা না নিলে আমার বিদায়টা যে সম্পূর্ণ হবে না। আমি চাই না তোমার বিদায় সম্পূর্ণ হোক। আমি চাই কিছু পিছুটান থেকে যাক, যাতে জন্মান্তর বলে যদি কিছু থাকে সেই জন্মে আবার তোমার সাথে আমার দেখা হবে। তখন আমি এত অজুহাত টজুহাত দেব না। আর এই জন্মে যেটা করতে পারলাম না আমি সেটা করব। কি? জোর করব, জোর। তোমার উপর আমি জোর করব। এই জন্ম তো করতে পারলাম না। আপনি জন্মান্তরের কথা বলছেন? আপনি তো এসব জন্মান্তর বিশ্বাসই করেন না। বিশ্বাস করতাম না যেদিন থেকে জানলাম যে আর বেশি দিন নেই। খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে জানো। কি করে বাঁধালেন? কি জানি কি করে বাঁধালাম। শরীরের মধ্যে অহরহ কত কিছু চলছে। কোন ছিদ্র দিয়ে এই মহাদস্যু ঢুকে পড়লো কে জানে। আর ঢুকে পড়ে সব আমার কাছ থেকে অহরণ করতে চাইছে, সব। কি করে বাঁধালাম এই মহাদস্যুই বলতে পারে। আপনার সাথে আমার সিরিয়াস কিছু কথা আছে। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি, ছটফট করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, কিছু জিনিস আমি ঠিক করেছি। শোনো শ্রীময়ী, আমি একদম বেস্ট জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছি। এখনো আমরা ট্রিটমেন্টই আছি। ফিরে গিয়ে লম্বা চলবে আর কি। তারপর ওই দুটো হতে পারে জিনিস। এক, আমি সুস্থ হয়ে উঠলাম, আরো কিছুদিন বাঁচলাম। আর না হলে তাই তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এলাম। না, ফাইট করে যাচ্ছে আমি। বাঙালির ছেলে তো, শেষ পর্যন্ত লড়ে যাব। শক্ত করে হালটা ধরে আছি, কিন্তু এটাও জানি হালটা বোধহয় ভেসে যাবে, জানো তো। আটকাতে পারবো না। না, আপনি ভুল করছেন। আমি আগে একটু কফি বানিয়ে নিয়ে আসি। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए।